প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইতি। মানে এখানে কেউ যদি ভোজন করে তার ভক্তি হবে। হ্যাঁ, যেখানে প্রসাদ পাওয়া এবং অন্যকে প্রসাদ পাওয়ানোর সুযোগ পাওয়া যায়। তো আমাকে খুব ভালো লেগেছে এই মহাপ্রসাদ। প্রত্যেক বছর আমি আসি এখানে এই প্রসাদ পাওয়ার জন্য শুধুমাত্র। অপ্রাকৃত জায়গা, অপ্রাকৃত উৎসব, অপ্রাকৃত প্রসাদ, অপ্রাকৃত ভক্ত সব মিলিয়ে মিশিয়ে এই জগতের কিছু নয়, এটা তো অপ্রাকৃত। এই তো খিচুড়ি, পাঁপড়, চাটনি, পায়েস। এখানে আমরা 50 জনের মতো ভক্ত, আমরা 50 জন মতো ভক্ত গতকাল থেকে তারা এখানে সেবা করে চলেছেন মাতাজি প্রভুজি মিলে। জয় শান্তিপুর ধাম কি, মাধবেন্দ্র পুরীপাদ কি, গোবিন্দ দ্বাদশী কি, শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজ হচ্ছে গোবিন্দ দ্বাদশী। শান্তিপুর ধামে আমরা এসে গেছি অদ্বৈত পাঠে। অদ্বৈত আচার্য যিনি মাধবেন্দ্র পুরীর উদ্দেশ্যে আজকের এই গোবিন্দ দ্বাদশী উৎসব করেছিলেন, এই উৎসবে যারা অংশগ্রহণ করবেন, যারা প্রসাদ পাবেন, যারা প্রসাদ পরিবেশন করবেন, যারা এই মাধবেন্দ্র পুরীপাদের কথা শ্রবণ করবেন, সকলেই কৃষ্ণ প্রেম লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আপনারা আসুন এই শান্তিপুর ধামে অংশগ্রহণ করে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন। এখানে লক্ষ লক্ষ ভক্ত এখনই প্রসাদ পাবে। প্রসাদ শুরু হয়ে যাবে, আপনারাও এসে প্রসাদ পাবেন। এখানে শুধু প্রসাদ পেলেই, ভগবানের প্রসাদ পেলেই আপনারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। আর বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ভক্তদেরও দর্শন পাবেন এবং তাদের শ্রীমুখ থেকে এই শান্তিপুর ধামের কথা আপনারা শ্রবণ করতে পারবেন। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রীমৎ কবিচন্দ্র স্বামী মহারাজ। তিনি এখন হরিকথা পরিবেশন করছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলি রয়েছে এখানে, আপনারা অংশগ্রহণ করে অদ্বৈত আচার্য প্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জনে ভক্তি সে জনে ভক্তি গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার
করণে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা। এটা হচ্ছে প্রাচীন তমাল বৃক্ষ। মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা এই প্রাচীন তমাল বৃক্ষের নিচে বসেই তারা কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করতেন। এই প্রাচীন তমাল বৃক্ষের নিচে বসে সেই 500 বছর মহাপ্রভুর লীলার সাক্ষী এই বৃক্ষ এখনও বিদ্যমান রয়েছে শান্তিপুরে। এই বৃক্ষ দর্শন করুন, প্রাচীন বৃক্ষ মহাপ্রভুর লীলার সাক্ষী স্বরূপ এখনও তারা সেই রহস্য বহন করে নিয়ে চলেছেন। তো মহাপ্রভুর লীলার সাক্ষী নিয়ে আমরা এখন সেই 3 বিগ্রহ দর্শন করাবো। চলুন, ভেতরে 3 বিগ্রহ রয়েছে, সে বিগ্রহ দর্শন করুন। হরে কৃষ্ণ। বাঁ দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভু, নীল বস্ত্র পরিহিত আর গৌরিক বসন পরিহিত শ্রীমান মহাপ্রভু মধ্যস্থলে রয়েছেন এবং অদ্বৈত আচার্য প্রভু রয়েছেন শ্বেত বস্ত্র পরিহিত ডান দিকে। এই 3 প্রভুর বিশ্রামস্থল এখানেই। এই 3 প্রভু বসে কৃষ্ণ কথা আলোচনা করতেন। হরে কৃষ্ণ। এখন আমরা কমলাপতি প্রভুর শ্রীমুখ থেকে এই শান্তিপুর প্রসঙ্গ কিছু শ্রবণ করব। উনি এই বিষয়ে কি বলছেন? হরে কৃষ্ণ। সকলে একবার বলুন হরিবল হরিবল। চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে 4th অধ্যায়ের 508 নম্বর শ্লোকে মহাপ্রভু স্বয়ং এই জায়গার মাহাত্ম্য ঘোষণা করেছেন। সকলে আমার সঙ্গে বলুন, প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইতি। মানে এখানে কেউ যদি ভোজন করে তার ভক্তি হবে। হ্যাঁ, এটা শ্রীমান মহাপ্রভু স্বয়ং বলেছেন। হ্যাঁ, বুঝেছেন? এটা কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 4th অধ্যায়ের 508 নম্বর শ্লোকে। যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়ে অবস্থান করছিলেন পুরীতে, অবস্থান করার পরে মহাপ্রভু ইচ্ছা হলো আমি বৃন্দাবনে যাব। সেই বৃন্দাবনে যাওয়ার সময় যখন তিনি এই শান্তিপুরে এসেছিলেন, এখানে সকলকে কৃপা করে এখান থেকে রামকেলি গেলেন। রামকেলিতে গিয়ে সবাইকে কৃপা করলেন, রূপ সনাতনকে উদ্ধার করলেন, করে কানাই নাটশালায় গেলেন। আর কানাই নাটশালায় যাওয়ার পর সেখানেতে শ্রীমান মহাপ্রভু চিন্তা করলেন সনাতন গোস্বামীর কথা। সনাতন গোস্বামী বললেন, প্রভু এত পরিপাটি লোক নিয়ে বৃন্দাবনের পরিবেশ শান্ত পরিবেশ, ওখানে আপনার যাওয়া উচিত হবে না, তাহলে বৃন্দাবন তজনজ হয়ে যাবে। কানাই নাটশালার শান্ত পরিবেশ লক্ষ লক্ষ লোক গিয়ে যখন তজনজ করে দিলেন, তখন মহাপ্রভু চিন্তা করলেন কৃষ্ণ সনাতন গোস্বামীর মুখ থেকে এই পরম সত্যটা বার করেছে, তাই আমি কানাই নাটশালা থেকে এখন আমি ফিরে যাব পুরীতে। আর ফেরার পথে যখন এখানে এসেছেন, আসার পরে এত আনন্দ পেয়েছেন সব ভক্তরা, মহাপ্রভু বললেন আমার মাকে নিয়ে আসো পালকি করে। হ্যাঁ, তখন পালকি করে নিয়ে এলেন সচিমাকে। যখন সচিমাকে নিয়ে এলেন, রান্না করছিলেন, মহাপ্রভু সেই সময় অবস্থান করছিলেন। আর এই মাধবেন্দ্র পুরীপাদের শুভ তিরোভাব তিথি যখন দেখলেন যে অদ্বৈত আচার্য প্রভু তিনি এক ঘর শুধু কলা পাতা সাজিয়ে রেখেছেন লোককে খাওয়ার জন্যে, আর এত আইটেম হয়েছে দেখে মহাপ্রভু খুশি হয়ে বললেন, হ্যাঁ ঘোষণা করলেন, অদ্বৈত শোনো শোনো। প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, সকালে বলুন,
ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলেইতি। এখানে শুধু ভোজন করলে তার এত মাহাত্ম্য। হ্যাঁ? তা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমরা কিছুদিন কয়েক বছর আগে আমরা এখানকার যিনি প্রধান দায়িত্বে ছিলেন উনি পুরোহিত, তিনি অদ্বৈত আচার্য ঠাকুরের বংশধর। তিনি ভগবানের ইচ্ছায় অদ্বৈত প্রভুর আচার্যের ইচ্ছায় তিনি শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে বললেন যে এই আরাধনা তিথিতে যদি ইস্কন থেকে দায়িত্ব নেয় ভালো। তখন গুরু মহারাজ সেটা জীবিষিতে তুললেন, সব ভাই আনন্দিত। এবং তারপর থেকে ইস্কন এই আজকের দিনে যত ভক্তবৃন্দ আসে তাদেরকে প্রসাদ পাওয়ার দায়িত্ব নেয়। সেই জন্যে আমরা আসার সুযোগ পাই, আমরাও ভোজন করার সুযোগ পাই এবং গোবিন্দে ভক্তি করার সুযোগ পাই। তাই আমরা আনন্দে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এখানে আমার বক্তব্য শেষ করব। সকলে আসুন, সকলের সামনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলেইতি। হরিবল হরিবল। এখন আমরা শ্রবণ করবো পূজ্যপাদ তারক কৃষ্ণ নাম প্রভু, তাকে আমরা প্রাপ্ত হয়েছি, তার শ্রীমুখ থেকে আমরা এই শান্তিপুর ধামের মাহাত্ম্য শ্রবণ করব। প্রভু বলুন। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, এই শান্তিপুরে বহু লীলা সংগঠিত হয়েছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পর নিত্যানন্দ প্রভু কর্তৃক এখানে নিয়ে এলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে, তখন সচিমাতা এসেছিলেন, আরও অনেক সমস্ত নবদ্বীপের ভক্তরা এখানে এসেছিলেন। তো মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে নিয়েছেন। তো মহাপ্রভু সচিমাতাকে বলছেন, আমি তো ভুল করে ফেলেছি, আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি, তো মা তুমি যদি বলো আমি তাহলে গৃহে ফিরে যাব। সন্ন্যাস নেওয়ার পরে গৃহে ফিরে যাওয়া, সচিমাতা এসেছিলেন নিমাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই, কিন্তু সচিমাতা এসে দেখছেন যে নিমাই সন্ন্যাস নিয়ে নিয়েছেন। এখন নিমাই বলছেন যে আমি গৃহে ফিরে যাব তুমি যদি বলো। সচিমাতা ধর্মসংকটে পড়ে গেছেন যে নিমাইকে যদি আমি ঘরে ফিরে যেতে বলি তাহলে লোকে নিন্দা করবে, যে সন্ন্যাসী হয়ে আবার স্ত্রীর মুখ দর্শন করার জন্য এসে গেছেন, লোকে বান্তাসী বলবে। সন্ন্যাস নেওয়ার পর যদি আবার কেউ গৃহস্থ আশ্রমে ফিরে যায় তাহলে শাস্ত্রে বলা হয়েছে উনি হচ্ছে বান্তাসী। তো সচিমাতা চিন্তা করছেন এখন আমি কি করি, নিমাইকে বাড়ি ফিরে যেতে বলতে পারছি না, সন্ন্যাস নিয়ে নিয়েছেন, আবার নিমাই আমার থেকে দূরে সরে যাক আমি এটাও চাই না। তা নিমাইয়ের প্রতি সচিমাতার যে বাৎসল্য প্রেমের একটা সীমারেখা হয়ে গেল এই শান্তিপুরে। সচিমাতা আর জোর করতে পারলেন না, তবে একটা আদেশ দিলেন, তুমি যদি সন্ন্যাস নিয়ে নিয়েছো যেহেতু, তাহলে তুমি বেশি দূরে থাকবে না, এখান থেকে পুরী ধামেই থাকো, যাতে লোকজন সচরাচর যাতায়াত করে আমি তোমার খোঁজ খবর নিতে পারি। তো মহাপ্রভু তখন সচিমাতার আদেশ নিয়ে এখানে কয়েকদিন ছিলেন। সচিমাতা রন্ধন করে মহাপ্রভুকে ভোগ দিচ্ছিলেন। তারপর প্রণাম করে আদেশ নিয়ে মহাপ্রভু পুরীর দিকে যাত্রা করলেন। তো মহাপ্রভুর সঙ্গে কয়েকজন ভক্ত ছিলেন, সব ভক্তরাই পিছনে পিছনে কিছু দূর গিয়েছিলেন। তো মহাপ্রভু সবাইকে বিদায় দিলেন যে না তোমাদের আর যেতে হবে না, এবার গৃহে ফিরে যাও। 4-5 জন ছিলেন মহাপ্রভুর সঙ্গে। কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু তাদেরকে জিজ্ঞাসা করছেন কার কাছে কি আছে। কি আছে মানে টাকা পয়সা, কার কাছে কি আছে? সবাই বলছে প্রভু আপনি যেখানে আছেন আমাদের টাকা পয়সার দরকার আছে, আপনি যেহেতু সকলের অন্নদাতা, আপনি যেখানে আছেন আমাদের চিন্তা কিসের, আমাদের কাছে কারো কাছে কিছু নেই। তো মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। ভাগ্যিস যদি কারো কাছে কিছু থাকতো তাহলে মহাপ্রভু ওইখান থেকেই তাকে বিদায় দিয়ে দিতেন।
তো মহাপ্রভু তখন বললেন যে কৃষ্ণ হচ্ছেন অন্নদাতা। যেদিন কৃষ্ণ যার ভাগ্যে যেখানে লিখে রেখেছেন অনায়াসে এমনিতেই সেখানে তার সব কিছু এসে যাবে। আর যদি কৃষ্ণ যেদিন কারো ভাগ্যে খাবার লিখে না রাখেন, খাবার প্লেট সামনে থাকলেও সেখান থেকে সে তাকে উঠে যেতে হবে, অথবা একদম প্রচণ্ড জ্বর চলে আসবে তার। হয় এরকম দেখা যায়, সব রেডি, খেতে পাচ্ছে না, প্রচণ্ড জ্বর চলে এসছে বা রাগারাগি করে উঠে চলে গেছে। তো এইটাই কৃষ্ণের উপরে পূর্ণ নির্ভরশীলতা মহাপ্রভু দেখিয়েছেন। একবার অদ্বৈত আচার্য প্রভু এই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আপনি তো সন্ন্যাস নিলেন, তা আপনার গুরুকে সন্ন্যাস আপনি কার কাছ থেকে নিলেন? তখন অচ্যুতানন্দ ওই 3 বছরের শিশু মনে হচ্ছে, খেলাধুলা করছিলেন। তখন তার পিতাকে বললেন যে বাবা তুমি কি বললে? যিনি জগতের গুরু কৃষ্ণ হচ্ছেন আদি গুরু, তার আবার গুরু, একই কথা বললে তুমি? তখন অদ্বৈত আচার্য বললেন যে হ্যাঁ ঠিক তো, আমার তো ভুল হয়ে গেছে। কৃষ্ণ হচ্ছেন সকলের আদি গুরু, তার তো কেউ গুরু থাকতে পারে না। তথাপি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আসেন, তিনি নরবৎ লীলাবিলাস করেন, লোকশিক্ষা দেওয়ার জন্য তিনি গুরু গ্রহণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, অদ্বৈত আচার্য প্রভু কি, গৌর প্রেমানন্দে হরি হরি। থ্যাংক ইউ। আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি পূজ্যপাদ তারক কৃষ্ণনাম প্রভুকে, যেহেতু উনি খুব সুন্দরভাবে এই শান্তিপুর ধামের মাহাত্ম্য প্রকাশ করলেন। মহা উৎসব করছে আজি ভক্তবিন্দুর দল, ইস্কন থেকে এসেছে মায়াপুরের দল। উনানে ফু দিচ্ছে কেহ, চক্ষু করছে লাল, জ্বালানির জন্য আনছে কেহ শুকনা মোটা ডাল, আনছে কেহ বেগুন কিনে, আনছে কেহ আলু। ওই উনানের জ্বলন গেছে, চিন্তা গেছে যাক, আতপ আছে, দুগ্ধ আছে, আছে আখের গুড়, তার চেয়ে অধিক হচ্ছে আনন্দ প্রচুর। আর এই শান্তিপুর এবং মায়াপুর ইস্কন সম্বন্ধে তার যে ধারণা তিনি সেটা প্রকাশ করলেন, এই জন্য ওনাকে অসংখ্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ইস্কনের পক্ষ থেকে। হরে কৃষ্ণ। তো আমাদের শ্রী গুরু পাদ পদ্ম ওম বিষ্ণু পাদ অষ্টোত্তর শতাশী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ আর অল্প সময়ের মধ্যে এখানে উপস্থিত হবেন। আমরা পতিত পাবন গুরু মহারাজের শ্রীমুখ থেকে এই শান্তিপুর ধামের মাহাত্ম্য শ্রবণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীযুক্ত প্রশান্ত গোস্বামী মহারাজ এবং তদীয় সুপুত্র ব্রজকিশোর গোস্বামী, এবং তারা হচ্ছেন শ্রীল অদ্বৈত ঠাকুরের ডাইরেক্ট বংশ পরম্পরা বংশধরগণ, এবং শ্রীল প্রশান্ত গোস্বামী মহাশয় উনি হচ্ছেন 14তম বংশধর, এবং শ্রীল ব্রজকিশোর গোস্বামী মহাশয় উনি হচ্ছেন 15তম অদ্বৈত বংশধর। পূর্ব যে সেবায় ছিলেন ওনার বাবা, উনি আমাকে ডেকেছিলেন, ছোট ভাই উনি বলতেন। পূর্ব সেবায় ওনার বাবা ছিলেন, গুরু মহারাজকে ছোট ভাই বলে ডাকতেন। উনি আমার কাকা, মানে ওনার কাকা হয় সেরকম অনুসারে। দাদু, এনার দাদু। এই স্থান হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, এই যে এত এত ভক্ত প্রসাদ পাবেন, এই প্রসাদ কিভাবে রান্না হচ্ছে সেটা আমি এখন আপনাদের দেখাবো। দেখুন এখানে কি সুন্দর বড় বড় কড়াই, এই কড়াইয়ে সমস্ত ভক্তরা রান্না করছেন।
কালকে রাত্রে থেকে এই সমস্ত রান্না শুরু হয়ে গেছে, বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে এবং এখানে বিভিন্ন রকমের সবজি, আলু, তারপরে কুমড়া, বিভিন্ন সমস্ত সরঞ্জাম সাজানো রয়েছে বড় বড় ড্রামে। এখানে দেখছেন খিচুড়ি প্রসাদ রন্ধন হয়ে রয়েছে। আমাদের এই প্রভু হচ্ছেন ইনচার্জ, এই রান্না দেখাশোনা করছেন। হরে কৃষ্ণ। প্রভু আপনার কিছু উপলব্ধি বলুন। উপলব্ধি কি, আমরা গতকাল ভোর থেকে মানে সারাদিন, আজকের সারা রাত, গত সারা রাত ধরে আমরা আমরা প্রায় 60-65 হাজার লোকের আমান্য করে এইসব রান্না করছি। খিচুড়ি, পায়েস, চাটনি আর পাঁপড় আর অদ্বৈত প্রভুর শ্রীপাঠে এগুলো আজকের সব বিতরণ হবে। সমস্ত যারা দর্শনার্থী আসবে তারা এই প্রসাদ পাবে। তা আপনারা শ্রবণ করলেন, এই যে যিনি এই কার্য দায়িত্ব নিয়েছেন, তো বড় বড় ড্রামে সমস্ত খিচুড়ি রাখা হয়েছে আর সমস্ত প্রসাদ পরিবেশন হবে। খিচুড়ি, তারপরে চাটনি, পাঁপড়, এই সমস্ত দ্রব্যাদি। এখানে ভক্তরা সবাই এখনও সবজি আমান্য হচ্ছে, কিভাবে সবজি বানানো হচ্ছে সেই বিষয়ে আমরা আপনাদের এখানে দেখাবো। দেখুন এখানে সমস্ত ভক্তরা সবজি আমান্য করছেন। এই যে ভক্তরা সকলে সবজি আমান্য করছে, দর্শন করুন। আর যিনি দায়িত্বে রয়েছেন এখানে সমস্ত কিছুর, তার দায়িত্বের যিনি রয়েছেন, আপনার এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু অভিজ্ঞতা প্রকাশ করুন। এই যে অনুষ্ঠান বছরে একটা দিন পালিত হয়, তো আমরা সকলেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কবে সেই শান্তিপুর ফেস্টিভ্যাল আসবে। তো এই এমন একটা ফেস্টিভ্যাল যেখানে প্রসাদ পাওয়া এবং অন্যকে প্রসাদ পাওয়ানোর সুযোগ পাওয়া যায়। তো যারা যে সমস্ত ভক্তরা এখনও এসে আপনারা পৌঁছাননি, আপনারা সকলে আসুন এবং এখানে নিজেরা প্রসাদ পান এবং আরও যে সমস্ত হাজার হাজার ভক্ত যারা আসছেন তাদেরকে প্রসাদ পাওয়ার সুযোগ করে দেন। তো এবার অন্যান্য বারের তুলনায় এবারে আমরা আশা করছি অনেক পরিমাণে ভক্তরা আসবেন এবং এবার দুটো আইটেম আরও বেশি অ্যাড করা হয়েছে। অন্যান্য বারে হয়তো খিচুড়ি প্রসাদ আর চাটনি থাকে, এবারে খিচুড়ি প্রসাদ আছে, পাঁপড় আছে, চাটনি আছে এবং মিষ্টান্ন পায়েস প্রসাদের আয়োজন করা হয়েছে। হরি বল। সকলে আসুন, প্রসাদ পান, প্রসাদ পাওয়ার সুযোগ করে দেন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা শ্রবণ করলেন যে এই অনুষ্ঠান বছরে একবারেই হয় এবং একবারেই এই সুযোগটা পাওয়া যায়, আর সেই দিনটা হচ্ছে আজকের দিন। এই বছর আরও দুটো আইটেম বাড়ানো হয়েছে, পায়েস বাড়ানো হয়েছে এবং পাঁপড় বাড়ানো হয়েছে। তা আপনারা আসুন, এখন দেখুন কিভাবে প্রসাদ পরিবেশন হচ্ছে। চলুন আপনাদের সেই প্রসাদ পরিবেশনের জায়গায় নিয়ে যাব। এই যে দর্শন করছেন সমস্ত ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছেন। আর হরি বল। সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন। যারা এই অনুষ্ঠানে প্রসাদ পাবেন, যারা প্রসাদ পরিবেশন করবেন, সকলেই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, গোবিন্দ প্রেম লাভ করবেন। দেখুন একদিকে মাতাজিরা রয়েছেন, একদিকে প্রভুরা রয়েছেন। ওই পাশে মাতাজিরা রয়েছে, এদিকে সমস্ত প্রভুরা রয়েছেন। এইভাবে সারা বিশ্বের মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ আজ এখানে উপস্থিত হয়ে আজ এই গোবিন্দ দ্বাদশীতে মাধবেন্দ্র পুরীপাদের কৃপা আশীর্বাদ লাভ করছেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রসাদ, খিচুড়িটা দারুণ টেস্ট হয়েছে। এই তো খিচুড়ি, পাঁপড়, চাটনি, পায়েস। আপনিও দেবেন, এই দেখুন অল্প করে দিন, বাস বাস না। খিচুড়ি, পায়েস, পাঁপড়, চাটনি, অপূর্ব টেস্ট। কিন্তু গরম, মানে একটু ঠান্ডা না হলে গরমটাও কিন্তু খুব সুন্দর, মানে গরমটাও বেশি আর কি। এত সুন্দর লাগছে। আপনারা যদি আসতে পারেন খুব ভালো, যদি না আসতে পারেন অন্তত অনলাইনের মাধ্যমে ওখান থেকে দর্শন করুন আর সবাইকে দর্শন করার সুযোগ করে দিন। তাহলে দেখবেন সকলেই এই অদ্বৈত আচার্য প্রভুর কৃপা লাভ করতে পারবেন। আর আপনারাও কৃপা পাবেন, যারা দর্শন করবেন তারাও কৃপা প্রাপ্ত হবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা এখন আপনারা দর্শন করুন আমরা কিভাবে প্রসাদ পাচ্ছি।
মহাপ্রসাদ কি, এই প্রসাদ কেমন হয়েছে, এর স্বাদ কি, আমরা বিভিন্ন ভক্তের কাছ থেকে একটু জেনে নেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে বিশ্বজিৎ প্রভু। এই যে অপূর্ব পরিবেশ, চারিদিকে বৃক্ষ, কোনো প্যান্ডেল নাই, শুধু গাছের তলায় অপূর্ব প্রসাদ। আমাদের বিশ্বজিৎ প্রভুর শ্রীমুখ থেকে শুনবো আজকের প্রসাদ কেমন হয়েছে। কেমন হয়েছে এই প্রসাদ বলার দরকার নেই। অপ্রাকৃত জায়গা, অপ্রাকৃত উৎসব, অপ্রাকৃত প্রসাদ, অপ্রাকৃত ভক্ত, সব মিলিয়ে মিশিয়ে এই জগতের কিছু নয়, এটা তো অপ্রাকৃত। হরি বল। বলে বোঝানো যাবে না। এখানে না আসলে, না প্রসাদ পেলে, না সঙ্গ করলে উপলব্ধির মধ্যে আসবে না। হরি বল, হরি বল, হরি বল। আপনারা বুঝতেই পারছেন কত আনন্দ, কত প্রেম, কত ভক্তি, কত কিছু দিয়ে এই প্রসাদ সবাই প্রাপ্ত হচ্ছেন। অপূর্ব পরিবেশ, এখানে কোনো প্যান্ডেল নেই, চারিদিকে শুধু বৃক্ষলতা, ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে সকলে প্রসাদ প্রাপ্ত হচ্ছেন। এই যে আমাদের সমস্ত ভক্তবৃন্দ যারা পরিবেশন করছেন। আচ্ছা, আপনি কি প্রসাদ পরিবেশন করে আনন্দ পাচ্ছেন? বিশাল আনন্দ। এখানে প্রত্যেক বছর এই বছর আমি শুনলাম 60,000 লোকের রান্না হয়েছে। 60,000 ভক্ত। এই বছর দুটো আইটেম বেশি, পায়েস দিচ্ছে আর পাপড় দিচ্ছে। হরি বল। এই বছর দুটো আইটেম বেশি হয়েছে, পায়েস আর পাপড়। হরি বল, ধন্যবাদ। শ্রীমদ অদ্বৈত আচার্য প্রভু কি জয়। তো দেখুন, যার কাছে আমরা জিজ্ঞাসা করছি তারাই দিব্য আনন্দের সকলে তাদের অনুভূতির কথা, উপলব্ধির কথা বলছেন। তো চলুন এখন আমরা আরো অন্যান্য কিছু জায়গায় দর্শন করাই আপনাদের। হরে কৃষ্ণ। এই দর্শন করছেন আপনারা রান্নাঘর, কিচেন। এখানে সমস্ত ভক্তরা রান্না করে চলেছেন। এখন আপনাদের দেখাবো এই যে বড় বড় কড়াই, দর্শন করুন। আর এখানে চালের বস্তা দেখুন, চাল, ডাল সমস্ত বস্তা রয়েছে, বিভিন্ন মশলা, তেল, হলুদ। বা এই যে আমাদের গুরুদাস প্রভু, তিনি দায়িত্বে রয়েছেন, এখানে সব কিছু সেবা করে আনন্দ পাচ্ছেন গুরুদাস প্রভু। হরে কৃষ্ণ। খুব সুন্দর আনন্দ পাওয়া হচ্ছে আমাদের। কতজন ভক্ত এখানে সেবা করছেন? এখানে আমরা 50 জনের মতো ভক্ত, আমরা 50 জন মতো ভক্ত গতকাল থেকে তারা এখানে সেবা করে চলেছেন মাতাজি প্রভুজি মিলে। কেউ সবজি বানাচ্ছেন, কেউ রান্না করছেন, কেউ উনান ধরাচ্ছেন, বিভিন্নভাবে সকলে সেবা করে চলেছেন। এইভাবে আজকের এই শান্তিপুর অনুষ্ঠান জমজমাট মেতে উঠেছে সকলে এই অনুষ্ঠানে। হরি বল। জয় অদ্বৈত আচার্য প্রভু কি,
শান্তিপুর ধাম কি জয় মাধবেন্দ্রপুরী পাদ কি গোবিন্দ দ্বাদশী কি গৌর প্রেমানন্দে। এখানে দেখছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, সব অগণিত ভক্তবৃন্দ এসেছেন আজকে এখানে প্রসাদ পাচ্ছেন, হরিকথা শ্রবণ করছেন। আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের অন্যতম জিবিসি সন্ন্যাসী গুরু এবং ইসকন নামহট্টের বিশ্ব প্রচার মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আমরা তার শ্রীমুখ থেকে এবং এখানকার যিনি সবাই তার শ্রীমুখ থেকে আমরা এই শান্তিপুরের ধামের মাহাত্ম্য শ্রবণ করেছি। এখন দেখছেন চারিদিকে শুধু লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা এসেছেন, তারা কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, কৃষ্ণ প্রসাদ বিতরণ করছেন। আপনারা অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠান দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করুন গৌর প্রেমানন্দে। আপনারা গৃহে থেকেও অনলাইনের মাধ্যমে এই কৃপা আপনারা লাভ করতে পারবেন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে